এবার আমার কাছে 30 প্লাস দুধের গাভী আছে। 30 প্লাস। হ্যাঁ, এই আমার পিছনে যে গাভীটা এটাই দুই দাঁতের গাভী। মাশাআল্লাহ, গাভী আছে এবার খুব সুন্দর সুন্দর। আর এটা তো একদম দেখে শুনে নিতে পারবে। অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, সোনালী হাঁসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। আপনি ফরিদপুরে যে রাস্তায় যাবেন সেখানে এখন সোনালী হাঁস পাট দেখতে পারবেন, বিখ্যাত ফরিদপুরে। তা আজকে আপনাদেরকে সেই ফরিদপুরে নিয়ে আসছি। এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটু ভেতরে ধর্মদি গ্রাম। আপনারা জানেন এই নজরুল ভাই কিন্তু দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। তো সিঙ্গাপুর থেকে আসার পরে দেখুন বিশাল শেড, উনি এখানে গাভী পালন করেন। বিশেষ করে উনি পালন করেন, মাঝে মাঝে যদি কেউ নিতে চায় তারা নিতে পারে। তো অনেক দিন পরে আসলাম, এবার কিছু ভালো ভালো গাভী রয়েছে, সর্বোচ্চ 30 প্লাস দুধের গাভী রয়েছে, আর যেটা আপনাদেরকে একদম ন্যায্য মূল্যে দিয়ে থাকবেন। তো চলুন আপনাদেরকে গাভীগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। ভাই মাশাআল্লাহ, এবার গাভী দেখলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, খামার তো মনে হয় এখন খুব ভালো চলছে। হ্যাঁ, আমি তো অনেক পুরাতন খামারি, আর স্পেশালি পাবনা সিরাজগঞ্জের পরে কিন্তু আমি বিক্রি করি বাংলাদেশের গাভী, ঠিক না? না, ফরিদপুরে অনেক দিন যাবতে আপনি আছেন। আমি আছি, তো যে কারণে আমি আসলে এলাকাতে কালেকশন করি। একজনের পছন্দ হলে নিবে, তা নাইলে আমার ঘরেই থাকবে, কারণ আমার কোনো লোন টোন নাই, কিস্তি মিস্তি নেই। আমি একদম ফ্রি এটা মানুষ, বুঝছেন? ভালো বিক্রি করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার স্পেশালি মূল টার্গেট থেকে আমাদের দুধ দুধ প্রতিদিন দিচ্ছি। একজনের পছন্দ হইলে আলহামদুলিল্লাহ, না পছন্দ হইলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাকে হাসি খুশি ভাবে বিদায় দিই যে ভাই বেস্ট অফ লাক, ভালো থাকবেন। গাভী পালন করেন তো অনেক দিন পরে আসা, প্রায় 6 মাস পরে আসা। তো ভাই হচ্ছে যে যদি কেউ নেয়, কারো প্রয়োজন হলে নিবে, না অন্যথায় নিজেরটা নিজে পালন করেন। রাইট। তো এবার সর্বোচ্চ কেমন দুধের গাভী আছে ভাই? এবার আমার কাছে 30 প্লাস দুধের গাভী আছে। 30 প্লাস। হ্যাঁ, এই আমার পিছনে যে গাভীটা এটাই দুই দাঁতের গাভী। মাশাআল্লাহ, গাভী আছে এবার খুব সুন্দর সুন্দর। আর এটা তো একদম দেখে শুনে নিতে পারবে। অবশ্যই। কাস্টমার দেখবে, এক জায়গা ছাড়া 5 জায়গা দেখে কম্পেয়ার করে সে আমার কাছ থেকে নেবে, তার পছন্দ হলে। কারণ কাস্টমার যখনই ডানে বামে এদিক ওদিক ঘুরে একটা গরু কিনে, এটা তার জন্য ভালো, কারণ তিনি দামের জায়গাটা কম্পেয়ার করতে পারেন, দুধের জায়গাটা কম্পেয়ার করতে পারেন, গাভীগুলো কম্পেয়ার করতে পারেন। যে ফরিদপুরে নজরুল ভাইয়ের কাছে গেলাম, তার চেয়ে তো আমার এখানে আরো ভালো গাভী, আমি ওখান থেকে কালেকশন করলাম দামের সাথে, দুধের সাথে। তো দামটা আশা করি যে ন্যায্য মূল্যে নিতে পারবেন। হ্যাঁ, ন্যায্য মূল্যে নিশ্চয়। আমি আসলে কি, বাংলাদেশে বেশিরভাগই আমার কাছে ব্যাপারী, যারা বড় বড় ইউটিউবার, মানে করে অনলাইনে ছাড়তেছে, অনেকগুলো আমারও আছে ওই জায়গায়। আমি তাদেরকে দেই। আপনি দেন? আমি নাম বলবো না। আচ্ছা আচ্ছা, তাহলে একটু দেখাই দর্শকদের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখেন। মাশাআল্লাহ, বড়সড় গাভী। আর সবচেয়ে ভালো লাগলো বাচ্চাটা। আসলে কি, মূল হলো এর বাচ্চা। হ্যাঁ, বাচ্চা যদি চমৎকার একটি বাচ্চা যখন একটা অনলাইন করবে কেউ ইউটিউবে, হ্যাঁ দেখেন, এর কোনো আওয়াজ নাই, কারণ আমি বাচ্চাকে দুধ খাওয়ানো বাচ্চা এগুলা। আচ্ছা আচ্ছা, কারণ হলো গাভীও কোনো ডাকাডাকি হ্যাঁ, নাই, একটা গাভীও আওয়াজ করতেছে না। বুঝতে হবে যে আমার কাস্টমার, আমি এই নতুন গাভীগুলো 3 বেলা দুধ দহন করি। 3 বেলা? হ্যাঁ, নতুন যেগুলো বাচ্চা আছে নতুন। ওলানের তো ঘটনা তো মাশাআল্লাহ সুন্দর। এর কোনো তুলনা আছে? এর পুরসাবের জনির রাস্তা থেকে ওলানটা করে আসছে, দেখেন। আচ্ছা আচ্ছা, হাইটটা একটু ভালো আছে একদম বিশাল বড়। তো মাত্র 2 দাঁতের গাভী না? 2 দাঁতের গাভী, জি জি। তো কেমন দুধ এটা? এইটা 30 প্লাস আছে। 30 প্লাস? হ্যাঁ। ফার্স্ট বিয়ানের গাভী? হ্যাঁ, প্রথম 2 দাঁতের গাভী। আচ্ছা আচ্ছা, 30 প্লাস, একদম দেখে শুনে নিতে পারবে। কেমন দাম চাবেন ভাই? এটার দাম হলো, চাওয়া দাম হলো 3,75,000, তবে দামাদামি আলোচনা সাপেক্ষে হবে। হ্যাঁ, তাহলে চলেন আমরা দেখি। আরেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা সুন্দর। এটাকে বলে রানী গরু অনেকেই। হ্যাঁ, খুব জাতমানের গরু। এটাও 2 দাঁতের গরু, প্রথম বকন গরু। বৃষ্টিতে একটু ভিজে গেল। হ্যাঁ, প্রথম বকন গরু। গঠন কি মাশাআল্লাহ। হ্যাঁ, ওলানের চামড়াটা একটু দেখাই দেন। এর সাথে কোনো তুলনা নাই, একদম পাতলা দেখা যাচ্ছে না? হ্যাঁ। বাচ্চা কি বাচ্চা এটা? এটা বকন বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, বয়স কত দিন বাচ্চার? 25 দিন প্লাস হয়েছে। 25 দিন প্লাস, তার মানে একদম মানে যা দুধ আছে এখন দেখে শুনে নিতে পারবে। এই মানুষের মতো মুখ ভরে তো লাভ নেই, বাস্তবে যেটা হচ্ছে, কারণ কাস্টমার এসে 1 দিন 2 দিন থাকবে, তখন তাকে আমি মুখ দেখাবো কিভাবে? দুধ দহন করার সুযোগ আছে? মুখ দেখাইতে পারবো না। না, 25 দিন হয়ে গেলে এটা দেখে নেওয়ার খুব চমৎকার একটা সুযোগ, কারণ 1-2 দিন বাচ্চা দিলে তখন মানে আর দেখা যায় না। তো এটা কেমন দুধ ভাই? এইটা আপনার দুধ আছে 22-23। হ্যাঁ, যেটা রিয়েল আছে। এইটা অনেক জায়গায় বলবে কি 30 প্লাস, এগুলো বললে পরে লজ্জা লাগে, বুঝছেন? কাস্টমার দেখা যাচ্ছে খুব বেশ ভালো। তবে এটা কেমন দাম চাবেন?
এটার দাম চাওয়া হলো 3,30,000। 3,30,000। খুব হ্যাঁ, সুন্দর একটা গাভী, সাথে বকনা বাচ্চা। হ্যাঁ, কিছু পারফেক্ট আলোচনার সুযোগ থাকবে ভাই? গাবি। অবশ্যই কাস্টমার, কারণ আমার কাছ থেকে সব ব্যাপারীরা গরু নেয়। আমার কাছে গৃহস্থেরও বেশি গরু নেয় না, সব ব্যাপারীরা নেয়। এই যে বিভিন্ন যে চ্যানেলে আমার গরু আমি নিজে দেখি। আরেকটা দেখতে পাচ্ছি, এটার সাথেও বাচ্চা আছে। হ্যাঁ, এটা 6 দাঁতের, এটা দ্বিতীয় বিয়ানের গাবি। এর যে শিংটা দেখছেন, চিকুন শিং, এটার কিন্তু কিন্তু ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস এই গাবিটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খুব জাতমানের গাবি। এই দেখেন নরম কত, একদম উলানের গঠনও খুব ভালো না? ফার্স্ট ক্লাস ফার্স্ট এগুলা। এর জাতে মানে মাজা, গলা, হ্যাঁ, এর কান দুটো একদম ছোট, চোখ দুটো বড় বড়, দেখছেন? এটা সাথে কি বকনা বাচ্চা? এটা বকন বাচ্চা। হ্যাঁ, বাচ্চা আছে 6 দিন। এখনই যে কোনো কাস্টমার আইলে 24-25টা দুধ দহন করে নিতে পারবে। উলান তো বেশ ভালো উলান করেছে। উলানের চামড়া পাতলা আছে না? একদম। এই যে এটা সর্বোচ্চ কেমন দুধ আশা করেন? এটা 28-30টা দুধ দিবে গাবিটা। 28-30। হ্যাঁ, আর যদি ভালো ম্যানেজমেন্টের কাছে যায় 35টা দুধ দিবে। কেমন দাম চাবেন এটা? এই গাবিটার দাম চা হলো 3,40,000। 3,40,000। হ্যাঁ, 3,40,000 হলে নিতে পারতেছে না? কিছু আলোচনার সুযোগ দিবেন? আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, ভালো লাগলো, চলেন আর আছে দেখে। ভাই উলান তো পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা প্রথম বকন গরু, 4 দাঁতের। 4 দাঁতের? হ্যাঁ, একদম বকনা? হ্যাঁ, বকন, কিন্তু দাঁতের 4খান। দাঁতে 4টা না? হ্যাঁ, হ্যাঁ। সাথে কি বাচ্চা এটা? এই গাবিটার সাথেও মেয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো একটু ভিজে গেছে, জন্য হয়তো হ্যাঁ, একটু ইয়া দেখা যায়। বকনা বাচ্চা না? হ্যাঁ, বকন বাচ্চা। তিনটাই বকনা বাচ্চা। বাচ্চা আছে মাশাআল্লাহ, খুব 5 ভালো। দিন। এটা কেমন দুধের? এটাও 25টার দুধের কোনো মাইর হবে না। 25টা না? হ্যাঁ। কেমন দাম চাবেন ভাই এটা? এটার দাম স্যার 3,25,000। 3,25,000। হ্যাঁ, কিছু আলোচনার সুযোগ থাকবে? হ্যাঁ। গরু আসলে যারা গরু চিনে, ওরা আমার গরুগুলো ঠিকই আমাকে ফোন দিবে, ভাই ঠিক আছে গরুগুলো। না না, দামের জায়গা সেটা দ্বিমত থাকতে পারে। খেলা ভিতরেও তো সুন্দর সুন্দর গাভী আছে। হ্যাঁ, এই গাবিটা দাঁতে 6 খান। হ্যাঁ, প্রত্যেকটা কাস্টমারকে অনুরোধ করবো দাঁত দেখবেন এসে, যা বলি আচ্ছা, আচ্ছা। মিলে কিনা। দেখে শুনে নিতে হ্যাঁ, পারবেন। 6 দাঁতের গাবি। গাবিটা বাচ্চার বয়স আজকে 7 দিন। 7 দিন না? হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাটা লাল কালার তো দেখাইতেছি। পিছন দিক এর দিয়ে বাট গুলো কি, গরু যারা চিনবে, হ্যাঁ, ওরা আমার গরুর প্রশংসা করতে হবে, কিনতে পারুক বা না পারুক। এটা কি খুব লুজ মনে হয় দোহন করে? হ্যাঁ, একদম মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট এগুলো। দুধ দহন করলে পরে বালতি মনে হয় যে ফাইটে যেতেছে, এত সুন্দর ধারবার। এর সাথে বাচ্চা কোনটা? এর সাথে ওই যে এর মতো সেম এর মতো বাচ্চাটা, ওই যে ওই পাশে লাল বাচ্চাটা, ওই যে ওই দেখা যাচ্ছে, ওই যে ওই। বাচ্চাটা তো খুব সুন্দর। হ্যাঁ, লাল বাচ্চা, ওর মায়ের মতো একবার সেম মেয়ে বাচ্চা। আচ্ছা, না আপনার প্রত্যেকটা গাভীর এবার বাচ্চা সুন্দর। আসলে কি, বাচ্চা এলো গাভীর ফিউচার, বুঝছেন? বয়স কত দিন এটার? হ্যাঁ, এটা বয়স কত দিন? এখানে বাদো এ বছর আজকে 7 দিনই পড়লো। বকনা বাচ্চা? বকনা বাচ্চা, হ্যাঁ। সব বকনা বাচ্চা, খুব ভালো লাগলো। এটা কেমন দুধের গাভীটা? এইটা যে কোনো কাস্টমার ইনশাল্লাহ 20টা দুধের মায়ের হবে না। 20? হ্যাঁ, হ্যাঁ, কেমন দাম হ্যাঁ। চাবেন এটা? এইটা 20টা দুধ পাবে, গ্যারান্টি। কেমন দাম চাবেন? এটার দাম যদি 2,60,000। 2,60,000। কিছু আলোচনা করতে তবে পারবেন? কাস্টমার এসে দেখে দেখভাল করে নিয়ে যাবে। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জার্সি মিক্সড? হ্যাঁ, এটা জার্সি গাবি। দাঁতে কয়টা? 6 দাঁত, দ্বিতীয় বিয়ানের গাবি। 6 দাঁত, দ্বিতীয় হ্যাঁ। বিয়ান। সাথে বাচ্চা কোনটা? বাচ্চা জার্সি বাচ্চাটা একটু খাড়া করে দেখাও। আচ্ছা, বাচ্চা ওই পাশে আছে। কি হ্যাঁ, বাচ্চা এটা? বাচ্চাটা একটু সাইডে দিয়ে আনো, নিয়ে সমস্যা নেই, দুধ খাক। কি বাচ্চা ভাই? বাচ্চাটা হলো বকুন বাচ্চা। বকনা বাচ্চা? দেখ মাশাআল্লাহ, এবার বকনা বাচ্চা আছে প্রচুর। কেমন দুধ এটা? এইটা আমার দুধ আছে 17-18 ভাই। 17-18? হ্যাঁ, এর ওলানের স্টাইলটা দেখছেন ভাই? একদম মানে পারফেক্ট। এই বাচ্চা কিন্তু খুব হাই পার্সেন্টেজের বাচ্চা। এর চোখ দূরে দেন বাচ্চার, বড় বড় চোখ। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটার দাম চাওয়া দাম হলো 2,20,000। 2,20,000। হ্যাঁ, আলোচনা কিছু সুযোগ? ভাই একটা বড় সর গাভী দেখতে পাচ্ছি হ্যাঁ, ভিতরে। এই গাভিটা সবচেয়ে বেশি দুধের গরু। এই গরুটা এখন হলো 8 মাস শেষ হয়ে 9 মাসে পড়লো। আচ্ছা, ড্রাই পিরিয়ডে চলে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, ড্রাই পিরিয়ড 9 মাসে। যে অলানে যে ডিল দিতেছে, ওই যে দেখছেন অলানে রস আসতেছে। মানে এখন আবার হ্যাঁ, মানে এই দুধ বন্ধ গাভিটা আছে। আমার নিজের চোখে দেখিনি, তবে আমার যে গরুর সম্বন্ধে আমার যতটুকু অর্জন করেছি অভিজ্ঞতা, এই গাভিটা সে বলছেন 35+ দুধ পেয়েছি। গরুটা আগে 2টো বাচ্চা দিছি, এবার 3 নম্বর বাচ্চা দিবে গরুটা। যেটা সত্য এটাই। হ্যাঁ, হ্যাঁ, কারণ আর কতদিন বাকি আছে? 1 মাস? 1 মাস। গরুর জগতে বিখ্যাত গরু না, পারফেক্ট গরু, বুঝছেন? এই হলো গরু। গরু কেবল অনেক গরু বড় আছে, মানে অনেক দুধের গরু যে দেখেন না, এর নিচে কোনো নেই, ব্যান পাইব অনেক মোটা। সাইওয়ালের কোনো সিটে ফোটা নেই এর ভিতরে। সর্বোচ্চ পার্সেন্টেজ এই গলা বিয়ানে মাথা কেমন আশা শিং। করেন ভাই? আশা করতেছি 35+ দুধ দিবে এই গরুর। যে যে পার্সেন্টেজ, হ্যাঁ, এর যে লেজ মাথা শিং। তো এটা কেমন দাম চাবেন ভাই? এই গরুটা আলোচনা সাপেক্ষে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা
এও গরুর জগতে খুব মাস্টার গরু, যারা গরু যাদের খামার আছে ওরা গরুটা দেখলেই বুঝবে। হ্যাঁ, গরুটা আমার বাড়ির পাশে এলাকার গরু। দাঁতে কয়টা এটা? এই গরুটা 6 দাঁত, 6 দাঁতের গরু। হ্যাঁ, গরুটা বীজ দিয়ে আছে। কতদিন? হ্যাঁ, বীজ দিয়ে আছে, 1 মাস প্লাস হয়েছে। 1 মাস প্লাস। কেমন দুধ আছে এখন? এখন 15 লিটার দুধ আছে। 15 লিটার। হ্যাঁ, তবে সর্বোচ্চ কেমন আশা করেন? এই গরুটা না, এই গরুটা তো যদি বীজ যদি থেকে যায় গরুটা 30 প্লাস দুধ দিবে। এটা কেমন দাম চাবেন ভাই? এটার দাম যদি 1,80,000 টাকা মাত্র। 1,80,000। হ্যাঁ, গরুর সাথে মাংস আছে 6 মণ। নজরুল ভাই, মাশাআল্লাহ যে গাভী দেখালেন এবং বিভিন্ন দামের 1,80,000 টাকা আপনার এখান থেকে গাভী নিতে পারতেছেন। অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? আমার ঠিকানা ফরিদপুর জেলা ভাঙ্গা থানা পুকুরিয়া বাস স্ট্যান্ডে এসে যে কোনো মানুষ জিজ্ঞেস করলেই হবে ধর্মদি গ্রাম নজরুল মেদ্দার গরুর খামারে যাব, মানুষ দেখিয়ে দেবে। আমার মোবাইল নাম্বার 01785853058। আচ্ছা, সবচেয়ে ভালো হচ্ছে আয়সা দেখে শুনেন না। অবশ্যই অবশ্যই। আর আমাদের এখান থেকে সবচেয়ে বেশিরভাগ হলো গরু যারা ব্যবসা করে ওরাই আমার কাছ থেকে গরু নেয়। হ্যাঁ, কারণ আমার কাছে লাভ হয় দেখি কিন্তু নেয়, তাহলে নেবে না। ঠিক কারণ আছে ভাই।